ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান, ও বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলায় আল্লাহর নবী, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী সোনা জবানে জানিয়ে দিলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, এ আমার উম্মাত উম্মাতানিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, অতক্ষণ তোমরা ঈমানদার হতে পারবে নাই, অতক্ষণ মুমিন হতে পারবে না, যতক্ষণ না তোমরা নিজের আব্বা মাকে অপেক্ষা করে, ছেলে মেয়েকে অপেক্ষা করে, বিবি পাড়া প্রতিবেশীকে অপেক্ষা করে, নিজের এলাকাবাসী আত্মীয় স্বজন অপেক্ষা করে, তোমার নিজের জানকে অপেক্ষা করে আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমাকে বেশি বেশি ভালো না বাসবে, অতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ঈমানদার হওয়া যাবে না। জোরে বলে, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও সোনার মানিকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ নবী মসজিদে নববী শরীফে বসে রয়েছেন, আল্লাহ নবী সাহাবীরা রয়েছে, আল্লাহ নবী কেমন করে কান্নাকাটির আওয়াজ শুনতে পাই, রোনা জারি আওয়াজ আমার আপনার নবী শুনতে পাই। আল্লাহ নবী আবু বকরকে ডাকলেন, ও বাবা আবু বকর, ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ কর্ণপাত করি, মসজিদে নববী শরীফের বাহিরে কে যেন কান্নাকাটি করে, বাবা একটুখানি গিয়ে দেখো নাই। আল্লাহ নবী সাহাবা গুটি 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 পায়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ফিরে চলে আসলেন, আল্লাহ নবীকে সালাম জানিয়ে দিলেন, আল্লাহ নবীকে জানিয়ে দিলেন, ফিদাকা উম্মি ওয়া আবি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কদম তলে আমার আব্বা মা কুরবান হয়ে যাক, আপনার কদম তলে আমার আব্বা মা কুরবান হয়ে যাক, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর কোন মানুষ কান্নাকাটি করে নাই, কোন জিন জাতি কান্নাকাটি করে নাই, একটা খেজুর গাছের ডাল আপনার ভালোবাসায় কান্নাকাটি করে। জোরে হবে না একটুখানি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার বিরহে ভালোবাসায় একটা খেজুর গাছের ডাল, হাদিসের পরিভাষায় তার নাম হলো উস্তুনে হান্নানা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী চলে গেলেন, এ উস্তুনে হান্নানা তুমি কান্নাকাটি কেন করছো? এই জায়গায় হয়তো অনেক মানুষ এমন করে প্রশ্ন করতে পারে, একটা খেজুর গাছের ডাল কান্নাকাটি করছে, কোনো আওয়াজ হবে নাকি? কেউ শুনতে পাবে? কেউ জানতে পারবে? তা নবী আমার কেমন করে জানতে পারলেন বা বুঝতে পারলেন? যে এখানে দুইটা বিষয়, একটা বিষয় হলো আমার আল্লাহ যদি এমন করে মানুষের মতন করে কান্নাকাটি করার আওয়াজ ওই খাজুর গাছকে দেয়, দিতে পারে না পারে না পারে না পারে না। আর একটা বিষয় হলো সব নবী পয়গম্বরদের আল্লাহ পাক এক একটা করে, কোন নবীকে একটা, কোন নবীকে দুইটা করে মুআজিজা দিয়েছিলেন। কথা খুব ভালো করে বোঝেন। কোন নবী হয়তো পাখির বলিগুলো বুঝতে পারতেন, কোন নবী হয়তো জিন্দা মুর্দা মানুষকে জিন্দা করতে পারতেন, এক একটা নবীর এক এক রকম ভাবে মুআজিজা আল্লাহ দিয়েছিলেন। কিন্তু আমার আপনার নবীকে সকল মুআজিজা করেই আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমার নবী সব কিছু বুঝতে পারতেন, সব কিছু জানেন। কথাটা বুঝতে পারেন নাই? পারেন না। এই উস্তুনে হান্নানা, কেন কান্নাকাটি করছো তুমি? কেন রোনাজারি করছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যখন আমাকে ছুঁয়ে স্পর্শ করে আপনি যখন আমাকে খুতবা দিতেন, ধরে ধরে আপনি আমাকে খুতবা দিতেন আপনার সাহাবীদের, আমি উস্তুনে হান্নানা কতটা ভালো ছিলাম, আমি কতটা সৌভাগ্যবান মনে করতাম। এখন আপনি আর আমাকে স্পর্শ করেন নাই, দূরত্ব করেছেন। এই দূরত্বটা আমি উস্তুনে হান্নানা খাজুর গাছের ডাল সহ্য করতে পারি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আমরা কেমন উম্মাতানি, যে একটা খেজুর গাছের ডাল আল্লাহ নবীর ভালোবাসায় কান্নাকাটি করছে। মুসলমান, তোমার কোনোদিন চেতনা হলো নাই, আশাটা জাগলো নাই, আল্লাহর কাছে একটু কেঁদে কেঁদে বললে নাই, আল্লাহ নবীকে তো চামড়া চোখে দেখতে পাই নাই, আল্লাহ তুমি শয়নে স্বপনে আল্লাহ নবীর দিদার নসিব করিয়ে দিও। আল্লাহুম্মা আমিন। যে কোনোদিন দোয়া চাইলাম না, আল্লাহ আপনার নবী পাকের যুগ তো আমরা পাই নাই, চামড়া চোখে দেখতে পাই নাই, আল্লাহ নবী পাকের হারা গম্বাদ আল্লাহ রওজাটা জিয়ারত করার আল্লাহ আপনি তৌফিক দিও। আল্লাহুম্মা আমিন। কোনোদিন এ দোয়া চাইলাম না, আল্লাহ তুমি আমার ছেলেকে চাকরি দিও, আমার মেয়েকে চাকরি দিও, আমার টাকা পয়সা দিও, খালি এই দোয়া চলতেছে। কথা বলেন বাবা, আমি কেমন করে ভালো থাকব, আমি কেমন ভাবে আপনার বড় হব, এই চেতনায় আমার আপনার ভিতরে আছে। ও আমিনার নয়নমণি, তোমার প্রেমে পাগল আমি। ও আমিনার নয়নমণি, তোমার প্রেমে পাগল আমি। কোথায় গেলে পাবো তোমায়, কোথায় গেলে পাবো তোমায়, মনে মনে আমি খুঁজি। ও আমিনার নয়নমণি, তোমার প্রেমে পাগল আমি। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। ঘুমের ঘরে স্বপ্ন দেখি সোনার মদিনায়, যেথায় আমার দয়ার নবী জিন্দা শুয়ে রায়। ঘুমের ঘরে স্বপ্ন দেখি সোনার মদিনায়, যেথায় আমার দয়ার নবী জিন্দা শুয়ে রায়। স্বপ্ন মোদের সতী করো, স্বপ্ন মোদের সতী করো, ও গো আল্লাহ দয়াময়। ও আমিনার নয়নমণি, তোমার প্রেমে পাগল আমি। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লি আলা हरदम ज़बान से निकालो সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা যে আপনাদের অসুবিধা হচ্ছে না তো? অসুবিধা হচ্ছে না তো? কেননা ভাই এখন আমাদের পরিস্থিতিটা একেবারে উল্টে গেছে, বুঝলে যুবক? পরিস্থিতিটা এখন উল্টে গেছে। কেমন জানো? একটা গ্রামে তিনটে মানুষ এমন করে বসবাস করে, একজন হচ্ছে কানা, একজন ল্যাংড়া, একজন ফকির। কি বললাম? অন্ধ মানুষ, ন্যাংরা মানুষ আর ফকির, এই তিন বন্ধু। তাই গ্রামে এমন করে ভাই একটা বাঘ এসেছে। কি এসেছে? বাঘ। এই বাঘ এসেছে তো কানা বলছে, ন্যাংরা তুই একটু বস, আমি বাঘটা একটু দেখে আসি। বাঘ
আমি দেখে আসি। তা কানা বাঘ দেখতে চলে গেছে। বাঘ দেখে এসে ন্যাংরা জিজ্ঞাসা করছে, এই তুই তো বাঘ দেখতে গিয়েছিলিস, তা বাঘ কেমন একটু বল দেখি, বাঘ কেমন দেখতে? তো কানা তখন বলছে, বাঘ হলো তুলোর মতন নরম। কিসের মতন? তুলোর মতন। ও হয়তো কানে টানে হাত দিয়েছে, হ্যাঁ কানা মানুষ তো, কানে টানে আপনার হাত দিয়েছে, নরম পেয়েছে, ও মনে করে গোটা বডিটাই নরম, তাসাউর করে নিয়েছে, ভেবে নিয়েছে। এখন এই ন্যাংরা রেগে গিয়ে বলছে, এই কানা, বাঘ তুলোর মতন নরম, দেখবি মারবো এক লাথি। ও যে লাথি মারবে বলছে, ও তো নিজেই ন্যাংরা, কথা বলে না, তো মারবে কি দিয়ে? ও তো নিজেই ল্যাংড়া, তবুও বলছে মারবো এক লাথি। পাশে যে ফকির ছিল, গায়ে গায়ে ঘুরে ঘুরে ভিক্ষা করে খাই, সে আবার বলছে, মার লাথি, যত টাকা পয়সা লাগে আমি আসি। কথা বুঝছেন না বোঝেন না? আমাদের পরিস্থিতি এইরকম হয়ে গেছে, হ্যাঁ আমাদের পরিস্থিতি এমনটাই হয়ে গেছে। আমার বাবা যে ভাইরা একটুখানি বুঝবার চেষ্টা করেন, নবী ছাড়া ভাই আপনার এহ জগৎ বলেন পরজগৎ বলেন কামিয়াবি আমি আপনি হতে পারবো না। আল্লাহ যেন আমার আপনার নবীর সুপারিশ নসিব করে, নবীর গোলাম হয়ে যেন ইন্তেকাল করার নসিব করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান, ও বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ নবীর সাহাবীরা আল্লাহ নবীকে এতটা ভালোবাসতেন। আসেন বাবাজি, কিছু দুঃখের দিনের কথা আলোচনা করি। আল্লাহ নবীর জীবনে কিছু দিন কেটে যায় অনাহারে। আল্লাহ নবী খাওয়া দাওয়া করেন নাই, আল্লাহ নবীর ঘরে কোনো খাবার দাবার নাই। হযরতে উসমান গনি আল্লাহ নবীর দৃশ্যটা দেখে আল্লাহ নবীকে এমন করে দাওয়াত দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি উসমান গনি জানিয়ে দিলাম আপনি আমার বাড়িতে চলে আসবেন অমুক সময়ে আপনার সাহাবীদেরকে নিয়ে। আমি উসমান গনি, আমার বাড়ি আপনার দাওয়াত রয়েছে। আল্লাহ নবী সাহাবীদের নিয়ে চলে গেলেন, উসমান গনির বাড়িতে খাওয়া দাওয়া করলেন। আল্লাহ নবী সাহাবীদের সঙ্গ করে নিয়ে নবী আমার খাওয়া দাওয়া করে আল্লাহ নবী ফিরে চলে আসলেন। হযরতে আলী মুরতজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বাড়ি চলে গেলেন। আম্মা জান বিটি ফাতেমাকে হযরতে আলী ডেকে পাঠালেন, ও বিবি ফাতেমা, আমার মনটা বড় খারাপ, আমার মনটা বড় নারাজ। ওই সময় হযরতে আলীকে জিজ্ঞাসা করলেন, ও আমার প্রাণের স্বামী, আপনার কেন মনটা খারাপ, কেনই বা আপনার মনটা নারাজ? ওই সময় ফাতেমার স্বামী হযরতে আলী জানিয়েছিলেন, ও বিবি ফাতেমা, আমি গরিব মানুষ, আমি অসহায়, আমার বাড়িতে খাবার দাবার নাই, আল্লাহ নবীকে যা দাওয়াত দিয়ে খাওয়াবো আমি আলী আমার শক্তি নাই। সব সাহাবারা আমার নবীকে দাওয়াত দেয়, বাড়িতে নিয়ে যায়, খাওয়া দাওয়া করায়। আমি আলী, আমি জামাতা, আমি আলী, আমার রাসূলুল্লাহকে যে বাড়িতে নিয়ে এসে খাওয়া দাওয়া করাবো, দাওয়াত দিব, এ শক্তি আমার নাই, এ শক্তি আমার নাই। এজন্যই আমার মনটা খুব খারাপ, মনটা খুব খারাপ। ভালোবাসাটা দেখেন বাবা, ঘরে খাদ্য নাই, পেটে টান রয়েছে, তবু তারা আমার নবীর কথাটা ভোলে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান ফাতেমা স্বামীর চোখের পানিটা মুছে দিয়ে বলছেন, স্বামী গো, আপনি কান্নাকাটি করবেন না, যান, আমি নবী নন্দিনী ফাতেমা জানিয়ে দিলাম, দায়িত্ব হলো আপনার দাওয়াত দেওয়ার, আর খাবার জোগাড় করার দায়িত্ব হলো আমি ফাতেমার। জোরে বলুন সুবহানাল্লাহ। যান, আপনি আমার রাসূলুল্লাহকে গিয়ে দাওয়াত দিয়ে আসেন। ফাতেমা, ঠিক বলছো তো ফাতেমা, ঘরে তো খাবার দাবার নাই। যান না হুজুর, আমি ফাতেমা খাবারের দিকটা আমি দেখে নেব, আপনি দাওয়াত দিয়ে আসেন।
ভাই বাবাজি, সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলায় আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতা হযরত আলী বেরিয়ে গেলেন। আল্লাহ নবীকে দাওয়াত দিবেন, আল্লাহ নবীকে বাড়ি নিয়ে আসবেন। এদিকে মা ফাতেমা তো জোহরা একটা জায়নামাজ নিলেন, ওই জায়নামাজটা পেরে 2 রাকাত নামাজ আদায় করে নিলেন। আল্লাহ পাকের কাছে দোয়া চাইতে আরম্ভ করলেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি নবী নন্দিনী, আমি খাতুনে জান্নাত, আমি বিটি ফাতেমা, আমি এমন করে আপনার কাছে দোয়া চাই, আমার স্বামী হযরত আলী বড় গরীব, বড় অসহায় রয়েছে। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি এমন করে আপনার হাড়াটা চাপিয়ে দেব, আমি পানিটা ফুটন্ত অবস্থায় রেখে দেব, জানি না কোথা থেকে খাবার আসবে, জানি না আল্লাহ পাক, আমি ফাতেমা আমার দায়িত্বটুকু আমি করে নেব, বাকি দায়িত্বটা আমি আল্লাহ আপনার উপরে ভরসা রেখে দিলাম। জোরে বলে, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। হযরত আলী এদিকে আমার নবী পাকের কাছে হযরত আলী পৌঁছে গিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবিটা ক্ষমা করে দেন, বেয়াদবিটা মাফ করে দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আলী, আমার বাড়িতে আপনার দাওয়াত দিলাম, আপনার বাড়িতে দাওয়াত দিলাম, হুজুর আমার বাড়িতে আপনাকে দাওয়াত দিলাম। আল্লাহর নবী ওই সময় মুস্কি মুস্কি হেসে দেয়, ও বাবা আলী, শুনে রেখে দাও, তোমার ঘরে কি খাবার আছে, তোমার ঘরে কি দাবার আছে বাবা? হযরত আলী চোখ দিয়ে ঝরঝর করে পানিটা গড়িয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার ঘরে খাবার 1 থেকে 2টা মানুষের হবে, ওই খাবারটা আপনার ফাতেমা ওই খাবারটা চাপিয়ে রেখে দিয়েছে। আল্লাহ নবী ওই সময় বললেন, ও বাবা আলী, যাও যাও বাবা, আমার ফাতেমা যে রুটির খামি তৈরি করেছে, যে গোশের হাড়িটা উনানের উপরে চাপিয়ে দিয়েছে, আমি রাসূলুল্লাহ আমার এই লালা মোবারক ওই খামিরে আর গোশতের হাড়িতে, আমি রাসূলুল্লাহ আমার লালাটা যাও বাবা গিয়ে মিশ্রিত করে দাও। জোরে বলেন, যাও বাবা, যে হাঁড়িতে গোশত এমন করে রান্না হচ্ছে বা আটার খামির করেছে 2 থেকে 3 জন মানুষের খাবার, যে ওই হাঁড়িতে আমি রাসূলুল্লাহ আমার লালাটা একটু গিয়ে মিশ্রিত করে দাও, মিশিয়ে দাও। আমি রাসূল জানিয়ে দিলাম অসুবিধা হবে, আর আমার ফাতেমাকে গিয়ে বলবে ওই হাঁড়ার ওপরে খামিরের ওপরে যেন একটা পর্দা দিয়ে দেয়, কিছু একটা দিয়ে ঢেকে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আল্লাহ নবী এমন করে আপনার সমস্ত সাহাবীদেরকে নিয়ে হযরতে আলী শের খোদার বাড়িতে পৌঁছে গেলে, মা ফাতেমা ওই খামির থেকে রুটি বানায় আর হান্ডি থেকে গোশত তুলে আর সাহাবীদেরকে মেহমানদারি করায়। বাবাজি, মা ফাতেমা তো জোহরার এমন করে ভাই বর্ণনায় রয়েছে যে ওই খামির বা গোশত থেকে 1 চিন পরিমাণ আপনার কমতে আসে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যদি চাই, পারে না পারে নাই, এই পারে না পারে নাই, যে সে বিশ্বাস আমার আপনার আছে, আর সেই বিশ্বাস নিয়ে তো খালি আমি আপনি দোয়া করছি, আল্লাহ আল্লাহ আরেকবার আল্লাহ
এমন করে ফিলিস্তিনি ভাইদের জন্য, গাজাবাসী ভাইদের জন্য, মসজিদে আকসার যারা হেফাজত করছে দুনিয়ার ভাইয়েরা, ইমানদার ভাইয়েরা, আল্লাহ তাদের জন্য আর একবার আপনি ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে দেন। কথা ঠিক না ভুল গো? আমরা এমন করে আপনার ওই দিকে রয়েছি বাবা যে আমার ভাইয়েরা, কিন্তু আমি আপনি ভাই এমন করে কিছুই করতে পারি নাই, কিছুই করতে পারছি নাই। মহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লি আলা हरदम ज़बान से निकालो, हरदम ज़बान से निकालो। আমার আওয়াজে ভাইরা, বাবা যে আমার ভাইরা, হজরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে একজন সাহাবী ছিলেন। শুনেছেন কিনা জানি নাই বাবা, যে আমি মহাব্বতের কথা বলছি তো বাবা একটু আসেন। আমার নবী পাকের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি শুনতে পেলাম যে আপনার কয়েকদিন ধরে খাওয়া দাওয়া হয় নাই। আমার নবী যদি চাইতেন, আমার নবী যদি ইচ্ছা করতেন, বাবাজি জান্নাতি খাবার খেতে পারতেন না পারেন নাই? পারতেন না পারতেন নাই? মালাইকা জিবরাইল আমিন রেডি হয়েছিলেন, কিন্তু আমার আপনার নবী, দরদি নবী, মায়ার নবী, রাহাতুল আশিকিন, রাহাতুল মুসলিমিন, আনিসুল গরিবিন নবী আমার এমন করে উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য নবী আমার একদিন নয়, দুই দিন নয়, কয়েকটা দিন অনাহারে ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার এমন করে জুব্বা মুবারক, পিরহান মুবারকটা পেটের সঙ্গে লেপটে যাবে বলে সাহাবীরা বুঝতে পেরে যাবে যে রাসূলুল্লাহর খাওয়া হয় নাই, রাসূলুল্লাহ খাই নাই। এর জন্য নবী আমার পাথরের নোড়া পেটে বেঁধে রাখতেন। জোরে বলুন সুবহানাল্লাহ, যেন জামাটা আপনার সোজা হয়ে থাকে। কথা বুঝতে পারছেন না পারেন নাই? ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরাই, ও যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী সাহাবা হযরতে জাবের এই দৃশ্যটা দেখে হুজুর আমার বাড়ি চলে আসলেন। বিবি সাহেবা হযরতে জাবেরের কাছে পৌঁছে গেলেন। ও আমার প্রাণের স্বামী, আপনি কেন রোনা জারি করেন? আপনি কেন কান্নাকাটি করেন? আপনার কেন মনটা নারাজ? আপনার কেন মনটা অখুশি? ওই সময় হযরতে জাবের জানিয়েছিল, ও বিবি সাহেবা, আমি রাসূলুল্লাহকে, আমার হাবিবুল্লাহকে আমি জাবের দেখে আসলাম। আমার রাসূলুল্লাহর পেটে পাথর বাঁধা। আহারে, আমার নবীর খাওয়া হয় নাই, আমার নবী খাওয়া দাওয়া করে নাই। নবী আমার তবু মুস্কি মুস্কি হেসে দেয়, নবী আমার তবু হাসি মুখটা দেখায়। সাহাবীদের বুঝতে দেয় নাই ওই মহিলাটা হযরতে জাবেরের বিবি আম্মা জান সারা এমন করে জানিয়েছিলেন, স্বামী গো, জান জান জান, আপনি আর দেরি করবেন নাই, আপনি আর সময় নষ্ট করবেন নাই, জান জান, আপনি রাসূলুল্লাহকে দাওয়াত দিয়ে আসেন। আল্লাহ নবীকে আমাদের বাড়ির মেহমান বানিয়ে নিয়ে আসেন। আল্লাহ নবী সাহাবা হযরতে জাবের ওই সময় জানিয়েছিলেন, ও বিবি সাহেবা, আমরা গরিব মানুষ, আমরা অসহায়,
যায়, আমাদের বাড়ি খাবার নাই, আমাদের বাড়ি তো খাবার নাই। ওই সময় ভেবে সারা জানিয়েছিলেন, ও আমার প্রাণের স্বামী, আপনি চিন্তা করবেন নাই, আপনি ভাবনাটা ভেবে নেবেন নাই। আমাদের বাড়িতে একটা ছাগলের ছানা, একটা বকরি ছানা, আর 2-5 জনা মানুষের মতন আটা রুটি আটা মজুদ রয়েছে। যান যান যান, আল্লাহর নবীকে দাওয়াত দিয়ে আসেন। হযরতে জাবেরের মনটা খুশি হয়ে গেল, মনটা রাজি হয়ে গেল। আল্লাহ নবীর কাছে পৌঁছে গেলেন, আল্লাহ নবীকে সালাম দিয়ে দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নবী জানেন, তবু জিজ্ঞাসা করেন, ও বাবা যাবে, কেন এসেছো বাবা? তুমি তো এখনই চলে গেলে দরবার হতে, কেন আবার ফিরে এলে বাবা? ওই সময় হযরতে জাবের কান্না কাটি করে, রোনা জারি করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি ক্ষমা করে দেন। আপনার 4 থেকে 5 জন সাহাবী নিয়ে আগামীকাল যোহরের নামাজ আদায় করে আমি যাবে, আমার বাড়িতে দাওয়াত রইল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি 4-5 জন সাহাবী নিয়ে আমি যাবের আমার বাড়িতে উপস্থিত হয়ে যাবেন। কয়জন বাবা? 4 থেকে 5 জনার খাবার মোটামুটি হবে হুজুর। আপনি এই কয়জনকে নিয়ে রেডি একটু যাবেন আমার বাড়িতে আগামীকাল। আল্লাহ নবী বললেন, কয়জন যাবে হুজুর? 4-5 জন যাবেন। 4-5 জন? আল্লাহ নবী বললেন, আমার এতগুলি সাহাবা, এরা না খেয়ে অনাহারে অনাদায়ে পড়ে রয়েছে, আর আমি রাসূলুল্লাহ 4-5 জন গিয়ে তোমার বাড়িতে গিয়ে দাওয়াত খাবো, আমি রাসূল, এটা আমার দ্বারাই সম্ভব নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীকে দয়া মায়া করেই আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা যাবে, তোমার বাড়িতে আমি যাব, কিন্তু 4-5 জন নয়, সব সাহাবাদেরকে নিয়ে যাব। হুজুর আমি গরিব মানুষ, আমি অসহায় মানুষ, আপনি যেটা ভালো বুঝবেন সেটা করবেন। বাবা যাবের, ভয়ের কোনো কারণ নাই বাবা, ভয়ের কোনো কারণ নাই। আমি রাসূল জানিয়ে দিলাম, তুমি যে ওই ছাগল ছানাটা জবাই করবে, গোশত পাকাবে, রান্না করবে, ওর ওপর একটা চাদর চাপিয়ে দেবে। 4-5 জনার রুটি তৈরি করবে, যেটাতে রাখবে ওর ওপর একটা চাদর দেবে। আমি রাসূল যাব, তারপরে তুমি ওই ঢাকনাটা সরাবে, অসুবিধা হবে না, আমি রাসূল কথা দিলাম। জোরে বলুন। আমার রাসূল চাইলে বাবা হবে না, হবে না। আসহাফে সুফা মদিনা শরীফে আল্লাহ নবী সাহাবারা মক্কা থেকে যখন চলে গেলেন, জায়গা নাই, ঘর নাই, বাড়ি নাই মদিনা শরীফে, কে কোথায় থাকবে? তা রাসূলুল্লাহ সাহাফে সুফার ভিতরে ওই সাহাবীরা থাকতেন, মক্কি সাহাবীরা। তা ওই সাহাবীরা যখন থাকতে আরম্ভ করলেন, এক এক সময় এমন ঘরে বাবা আপনার খাওয়া দাওয়া হয় না, 1 গিলাস দুধ। কয় গিলাস? 1 গিলাস দুধ। আল্লাহ নবী আবু হুরায়রাকে বললেন, বাবা আবু হুরায়রা, যাও আমার সাহাবীদেরকে পান করিয়ে দাও। আল্লাহে ওয়াল্লাহে, আমার নবীর হুকুমে 70 জন সাহাবা 1 গিলাস দুধ পেট ভরে পান করেছিলেন, তবুও 1 চিন কম হয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? দয়ার নবীজি, আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধু হালিমা, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধু হালিমা। দয়ার নবীজি, আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো, তোমার
গো তোমার দুদুমা হালিমা। তুমি জন্ম নিলে মা আমিনার ঘরে, খোদার ফারিস্তা আসে সে ঘরে। তুমি সিরাতে রাসূল মারে ফাতের বুলবুল, তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না। তোমার আম্মা আমেনা গো তোমার দুদুমা হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুদুমা হালিমা। আল্লাহুম্মা মহাব্বতে পড়েন সল্লে আলা। हरदम ज़बान से निकालो पाक नाबी मोहम्मद, हरदम ज़बान। भाई हमार बाबाजीरा सोनार मानिकेरा ओ जवानेरा ओ যুবকেরা আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা শুনে যান একটুখানি রাতের বেলায় আল্লাহ নবীকে দাওয়াত দিয়ে হযরতে জাবের বাড়ি পৌঁছে গেলে, হযরতে জাবের বাড়ি পৌঁছে গেলে হযরতে জাবের সকাল বেলায় ওঠে বিবি আর স্বামীতে মিলে ওই ছাগলটা বাড়ির কানটা দিকে নিয়ে যায়। ওই ছাগলটা জবাই করার জন্য হযরতে জাবের গলায় ছুরিটা চালিয়ে দিয়ে, চাকু চালিয়ে দিয়ে ওই এমন করে বাবা ছাগল জবাই করে ফেললেন। আল্লাহ নবীর সাহাবা হযরতে জাবের আল্লাহ নবীকে ডাকার জন্য, আল্লাহ নবীকে ডাকতে আসার জন্য আল্লাহ নবীর দিকে রওনা হয়ে গেলে এদিকে বিবি সাহেবা ওই গোশত এমন করে টুকরা টুকরা করে ওই গোশত কোটা বাছা বাছি করে নাই। এমতা অবস্থায় আল্লাহ পাকের ওই আল্লাহ নবী সাহাবা হযরতে জাবেরের আল্লাহ পাক দুইটা সন্তান দিয়েছিলেন। কয়টা বাবা? দুইটা। এই দুইটা সন্তানের ভিতরে একটা সন্তান ছোট ছেলেটা ওই ছাগলটাকে খুব ভালোবাসতো। ওই ছাগল, যে ছাগলটা নবী আসবেন, নবী আসার জন্য গোশত বানানো হয়েছে, জবাই করা হয়েছে, হযরতে জাবেরের ছোট ছেলে ওই ছাগলকে খুব ভালোবাসতো। আমাদের ছেলে মেয়েরা অনেক ছাগল পশু পক্ষী ভালোবাসে না বা? আমাদের ছেলেরাও ভালোবাসে। তা ছোট ভাইটা বাড়ি এসে বড় ভাইকে জিজ্ঞাসা করছে, ভাই আমার সে প্রিয় ছাগলটা কোথায়, ভালোবাসার ছাগলটা কোথায়? তো বড় ভাই বলছে, আব্বা আর মা মিলে তোমার ছাগলটা জবাই করেছে। বাচ্চা ছেলে, ছোট ছেলে কান্নাকাটি আরম্ভ করেছে। না আমি শুনবো না, আমি বুঝবো না, কেমন করে জবাই করলো, কিভাবে হলো? বড় ভাই আপনাকে আমাকে দেখাতে হবে। আল্লাহু আকবার। এবার একটু আমার দিকে কান দেন বাবা, কি অবস্থা হচ্ছে দেখে। যে যদিও আমি সংকীর্ণভাবে কথাগুলো বলছি। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, আমার আম্মা জান বোনেরা, খালারা বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলায় আল্লাহ নবী সাহাবা হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর চলে গেছেন আল্লাহ নবী দরবারে। আল্লাহ নবীকে ডাকতে গিয়েছেন। আম্মা জান গোশত কুটাকুটিতে ব্যস্ত রয়েছে। এদিকে ছোট ভাই বড় ভাইয়ের কাছে বাইনাটা ধরেছে, বড় ভাই আমি মেনে নেব না, আমার
আব্বাকে দেখিয়ে দিতে হবে আব্বা কেমন করে আমার ছাগলটাকে জবাই করেছে, কেমন ভাবে তারা শুইয়েছে, জবাই করেছে। বড় ভাই ওই সময় বলল, ছোট ভাই যান, তুমি যদি না শোনো, তুমি যদি না মানো, চলো চলো তোমাকে আমি দেখিয়ে দেব আব্বা জান কেমন করে ওই ছাগলটি জবাই করেছে। আহারে ও আমার ভাই জানেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা বেটিরা, হযরতে জাবেরের বড় ছেলে হাতে চাকুটা নিয়ে নিল, যে জায়গায় ছাগলকে শুইয়েছিল ওই জায়গায় ছোট বেটাটাকে বড় ভাই শুইয়ে দিল। যেমন ভাবে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আব্বাজান ছাগল জবাই করেছিল, বড় ভাই ওই রকম ভাবে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ওই ছাগল জবাই করা দেখাতে গিয়ে ছোট ভাইয়ের গলায় চাকু চালিয়ে দেয়। ও ভাই জানেরা, ছোট ভাই গলা কাটা অবস্থায় কাটা মুরগির মতন ছোটাছুটি করে, লাফালাফি করে। আম্মা জান আওয়াজটা শুনে আম্মা জান বেরিয়ে আসে। আমার ছোট বেটা কান্নাকাটি করে কেন, সে কেন রোনা জারি করে? আম্মা জান এসে দেখে বড় বেটার হাতে তলোয়ার আর ছোট বেটার গলা কাটা। এমত অবস্থায় মা ওই গলা কাটা বেটাটাকে নিয়ে আম্মা জান বুকে জড়িয়ে নিয়েছে। বড় বেটাটা ভয়ে পালাতে গিয়ে কোনো কিতাবে লেখা আছে হুঁচুটুকে পড়ে গিয়ে, আর কোনো কিতাবে লেখা আছে পাহাড়ে চূড়ায় উঠতে গিয়ে পা স্লিপ করে গিয়ে বড় বেটাটাও ইন্তেকাল করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও ভাই জানেরা, হযরতে জাবেরের বিবি আম্মা জান সাহেবা এত কান্নাকাটি করে, এত রোনাজারি করে। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আল্লাহ আপনারে কেমন পরীক্ষা। আল্লাহ আমার নবী, আমার বাদশাহ, আমার হাবিবুল্লাহ আমার বাড়িতে দাওয়াত খেতে আসবেন, আমি যদি রান্না না করতে পারি, আমি যদি জোগাড় যদি না দিতে পারি, আল্লাহর নবীর খাওয়া হবে না। ও মায়েরা, ও আমার বোনেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আল্লাহ নবীর ভালোবাসা কাকে বলে। ওই মা জননী চোখের পানিটা মুছিয়ে নেন। দুইটা ছেলের লাশ আম্মা জান কোলে করে তুলে তুলে নিয়ে হিসিলের ভিতরে রেখে দেয়। আম্মা জান কাপড় চাপা দিয়ে দেয়। আম্মা জান কান্না কাটিটা বন্ধ করে আবারও পুনরায় আম্মা জান রান্না করতে বসে গেছে। তবুও মন মানে না, তবুও মন শোনে নাই। আম্মা জানের চোখ গড়িয়ে গড়িয়ে পানিগুলো বয়ে বয়ে আসে। হযরতে জাবের বাড়ি চলে এসেছে। আম্মা জান সাহেবা চিন্তা করেন, ভাবনাটা ভাবে, আমার স্বামী হযরতে জাবেরকে আমার ছেলেদের দৃশ্য যদি বলি, আমার স্বামীর মনটা খারাপ হয়ে যাবে, আমার স্বামীর মনটা নারাজ হয়ে যাবে। না না না, আমার স্বামীকে আমি বলবো নাই। হযরতে জাবের বলে, ও বিবি সাহেবা, কেন গো কান্নাকাটি করো, কেন আজকে খুশির দিনে চোখে পানি? বিবি সাহেবা বুদ্ধিটা খাটিয়ে ওই সময় জানিয়েছিলে, ও আমার প্রাণের স্বামী, আল্লাহর নবী, মায়ার নবী আমার বাড়িতে এসেছেন বলে, আমার বাড়িতে আসছেন বলে আমি বিবি সাহেবা আমি খুশিতে চোখের পানি ধরে
রাখতে পারি না। জোরে বলে, আর একটু জোরে হবে না? উনি চিন্তা করলেন, আম্মা জান, যদি আমার এই ছেলের লাশ এখন আমার স্বামীকে বলে দিই, আমার স্বামী হয়তো সহ্য করতে পারবে না, রাসূলুল্লাহর হয়তো মেহমানদারিতে কমতে আসতে পারে, যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সন্তান সন্ততি, আব্বা মা, ভাই বোন, দাদা দাদি অপেক্ষা করে, নিজের জানকে অপেক্ষা করে রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে, তাহলেই পূর্ণাঙ্গ ঈমানদার হওয়া যাবে, নচেত হবে না। আম্মা জান ছেলের দুটো লাশ ঢেকে রেখে দিয়ে মনটা শক্ত করে খাবার তৈরি করছেন, চোখ দিয়ে পানি পড়ছে। হযরতে জাবের এসে বলছেন, এই বিবি, আজকে দো জাহানের নবী আমাদের বাড়ি আসছেন, আর আজকে দিনে তুমি কান্নাকাটি করছো। স্বামী গো, চোখের পানি দুই কারণে বের হয়, একটা হলো দুঃখ পেলে, আর একটা হলো বেশি খুশি হলে। স্বামী, আমি যে কান্নাকাটি করছি, রসুল আমার বাড়িতে এসেছেন, রসুল আমার বাড়িতে, তাই আমি খুশি হয়ে কান্নাকাটি করছেন। ছেলের বিষয়টা, দৃশ্যটা আম্মা জান বললেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু না বললেও, না জানালেও আমার নবী জানতে পারছেন না, পারেন না? আমার নবী জানেন না, জানেন নাই? দস্তরখানা বিছিয়ে দেওয়া হলো, খাবারও চলে এসেছে। নবী আমার ডেকে বলছেন, এই জাবের, আমি জানি আল্লাহ তোমার ঘর আলো করে, কোল আলো করে দুইটা সন্তান আল্লাহ তোমাকে দিয়েছে। আমি রসুল হুকুম দিলাম, আমি রসুল জানিয়ে দিলাম, তোমার ওই দুইটা সন্তানকে তুমি পাঠিয়ে দাও, আমি রসুল আমার সঙ্গে একই দস্তরখানায় বসে খাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে জাবের আনন্দিত যে আপনাদের গ্রামের ইমাম সাহেব যদি এমন করে কোনো বাড়িতে খেতে গিয়ে বলে, আপনার ছেলেকেও দেন, আমার সঙ্গে খাবে, খুশি হবেন না নারাজ হবেন? খুশি হবেন না বাবা? রাসূলুল্লাহর সঙ্গে খাবেন একই দস্তরখানায়, আহ কি কপাল! হযরতে জাবের খুশি হয়ে গিয়ে বলছেন, বিবি, ও বিবি সাহেবা, আমার কলিজার টুকরা দুটা কোথায়, একটু ডেকে দাও না। রাসূলুল্লাহ ডাকছেন। আম্মা জান ওই সবাই চোখের পানিটা লুকিয়ে বলছেন, হুজুর, স্বামী গো, আপনি রসুলকে গিয়ে বলে দেন আমার ছেলেগুলো অনেক দূরে খেলা করতে গেছে, আমার ছেলেগুলো অনেক দূরে খেলা করতে গেছে, রাসূলুল্লাহকে আপনি খেয়ে নিতে বলেন, আমার ছেলেরা এখন আসবে না। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী, দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নবীকে জানিয়ে দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার ছেলে দুটি খেলাধুলা করতে গেছে, এখন বাড়ি আসবে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি খাওয়া দাওয়া করে নেন, আপনি খেতে বসে যান। নবী আমার ওই সময় জানিয়েছিলেন, ও সাহাবী যাবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, তোমার দুটি সন্তান যতক্ষণ না পর্যন্ত আসবে, আমি রাসূলুল্লাহ আমি খাওয়া দাওয়া করব না। জোরে বলে, আর একটু জোরে হবে না? আল্লাহ নবী সাহাবা হযরতে জাবের পৌঁছে গেলে, ও বিবি সাহেবা, একটুখানি দেখে দাও না, একটুখানি দেখে দাও নাই, আমার কলিজার বেটা দুটিকে আল্লাহ নবী নইলে খাবেন নাই, আল্লাহ নবী নইলে খাবেন নাই। বিবি সাহেবা আর চেপে রাখতে পারে নাই, আম্মা জান ওই সবাই কাপড়টা গুটিয়ে স্বামীর দিকে তাকিয়ে বলে, স্বামী গো, আপনি কোন বেটার কথা বলেন? আপনার বেটারা খেলাধুলা করতে
সাথে যায় নাই। আপনি রাসূলুল্লাহকে ডাকতে গিয়েছিলেন, আমি রান্না বান্নায় ব্যস্ত হয়েছিলাম। আপনার বড় বেটা ছোট বেটাকে গলায় চাকুটা চালিয়ে দিয়েছে, জবাই করে দিয়েছে। আর বড় বেটা পালাতে গিয়ে সেও ইন্তেকাল হয়েছে। আমার প্রাণের স্বামী কাপড়টা হটিয়ে কাপড়টা টেনে দিয়ে দুইজন তাজা সন্তান ঘুমিয়ে রয়েছে। হযরতে যাবে আল্লাহর জমিনে গড়াগড়ি খায়, লোটাপুটি খায়, এত কান্নাকাটি করে, এত রোনাজারি করে। বিবি সাহেবা নিজের স্বামীকে সান্ত্বনা দেয়, ও স্বামী যা, আপনি কান্নাকাটি করবেন নাই, আপনি রোনাজারি করবেন নাই। আমাদের বাড়ি নবী এসেছে, নবী আমাদের বাড়িতে এসেছে, নবীর মেহমানদারিতে বেয়াদবি হয়ে যাবে। স্বামী গো, আপনি কান্নাকাটি করবেন না, নইলে হয়তো রাসূলুল্লাহরা খাবেন নাই। আপনি গিয়ে বলে দেন তারা আসতে পারবেন নাই। হযরতে যাবে চোখে পানিটা মোচন করে নিয়ে আল্লাহ নবী দরবারে পৌঁছে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বাচ্চা দুটি আপনার দস্তরখানায় বসতে পারবে নাই। হুজুর গো, আপনি খাওয়া দাওয়া করে না। নবী আমার শুনবেন নাই, খাওয়া দাওয়া করবেন নাই। হযরতে জাবের ওই সময় জানিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার কলিজা দুইটা বেটা, আমি আপনাকে ডাকতে গিয়েছিলাম। একজন ছোট জনকে জবাই করেছে, আর একজন পালাতে গিয়ে সেও ইন্তেকাল করেছে। ও সোনার মানিকেরা, ও আমার ভাই জানেরা, আল্লাহ নবী আমার, মায়া নবী আমার কান্নাকাটি করে। আল্লাহ নবী বলেন, বাবা যাবে কোথায় তোমার বাচ্চাগুলি, আমাকে নিয়ে চলো বাবা। আল্লাহ নবী গুটি 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 পায়ে ওই বাচ্চা দুটির কাছে পৌঁছে গেলেন। আল্লাহ নবী দেখে যার করে কান্নাকাটি করেন। আল্লাহ নবী রোনাজারি করেন। আল্লাহর নবী সিজদায় রত হয়ে গেলেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি হাবিবুল্লাহ, আল্লাহ আমি নবী, আমি জানিয়ে দিলাম যতক্ষণ না যাবে রে দুইজন সন্তান উঠে গিয়ে আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে খাওয়া দাওয়া করবে। আমি আপনার হাবিব, আমি আপনার নবী জানিয়ে দিলাম অতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ সিজদা থেকে আমি মাথা তুলে নেব না। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। বর্ণনায় এসেছে নবী আমার এত কেঁদেছিলেন, এত রোনাজারি করেছিলেন, আমার নবী পাকের দাড়ি গড়িয়ে পানি ঝরছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের দেশে, আমাদের এলাকায়, আমাদের পাড়ায় একটা বৃদ্ধ মানুষ মারা গেলে অতটা দুঃখ আমাদের হয় না, কিন্তু একটা ছেলে, একটা নওজোয়ান, একটা যুবক যদি ইন্তেকাল করে মনটা ফেটে যায় না বাপ, যে আমার রাসূলুল্লাহ এমন করে ভাই মায়ার নবী, দয়ার নবী এত কাঁদছেন। আল্লাহ আমি আপনার হাবিব, আমি রাসূল জানিয়ে দিলাম যতক্ষণ না এরা উঠবে আমি সিজদা থেকে মাথা তুলব না। যে আমার আল্লাহ পাক এমন করে জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, এ জিবরাইল যাও, চলে যাও, আমার নবীকে গিয়ে বলে দাও। হযরতে জিবরাইল চলে আসলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর
আপনি কান্নাকাটি করবেন না, আপনি রোনাজারি করবেন না হুজুর। আল্লাহ পাক জানিয়ে দিলেন, নবী গো এই বাচ্চা দুটির নাম ধরে ধরে আপনি তাদেরকে ডাকতে থাকেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এদেরকে পুনরায় জীবিত করে দেবে। জোরে বলে, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। সিজদা থেকে মাথাটা তুলে নিয়ে আল্লাহর নবী আমার ওই বাচ্চা দুটি নাম ধরে ডাকলেন। ওরা যেমনটি ভাবে ছিল অমনটি ভাবে আপনার উঠে গেলেন, আল্লাহ নবীকে সালাম জানিয়ে দিলেন। আমার নবী পাকের সঙ্গে একই দস্তরখানায় তারা খানাটা খাওয়া দাওয়া, ওই বাচ্চা দুটি জিন্দা হয়ে গিয়ে আল্লাহ নবীর মুআজিজায় একই সাথে তারা খাওয়া দাওয়া করে। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লি আলা हरदम ज़बान से निकालो, हरदम ज़बान से निकालो। बाबा আমার ভাইরা, নবীর ভালোবাসার কথা বললে আমার নবীর সাহাবারা কতটা ভালোবেসেছিলেন, নিজের জান মাল ইজ্জত সব আমার নবী পাকের কদমে লুটিয়ে দিয়েছিলেন, বিলীন করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজা আমার নবী পাকের ভালোবাসায় সব কিছু আপনার এমন করে গরিব মিসকিনদের আল্লাহ পাকের ওয়াস্তে দান করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আমাদের পূর্বপুরুষরাও এমন করে বাবাজি মুসলমানদের উন্নতির দিকে লক্ষ্য করে তারাও আপনার দান করেছেন। কি করেছেন? তারাও দান করেছেন, যেটা হয় ওয়াকাফ, যেটা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যেগুলো দান করা হয় আমাদের পূর্বপুরুষরা। বাবাজি অনেক জায়গা এমন আমি দেখেছি বাবা, যে এমন করে আপনার কবরস্থান বানানো আছে, এমন করে আপনার যৌথভাবে কয়েক বছর হয়েছে। কোনো জায়গায় এমনও আছে কোনো কবরস্থান নাই, অন্য গ্রামে গিয়ে আপনার কবরস্থানে মাটি দিয়ে আসে, এমনও গ্রামে কোনো আছে। বাবাজি আমার ভাইরা, তবে যদি আজ আমি আপনি ইমানটা চেতনা না করতে পারি, জাগ্রত যদি না হতে পারি, তবে আমার আপনার মসজিদ, আমার আপনার মাদ্রাসা, আমার আপনার খানকা, আমার আপনার মাজার শরীফ, কবরস্থান, ঈদগাহ, জমি, এগুলো কিন্তু বাবাজি বুলডোজার চলবে। কি চলবে? আজ যদি আমি আপনি ঘুমিয়ে থাকি, অপেক্ষা করেন বুলডোজারের জন্য। বিশ্বাস যদি না হয় মোবাইল আছে, সার্চ করেন, ইউপির এমন করে জামিনে দেখেন, ইউপির জামিনে দেখেন কবরস্থানে আপনার বুলডোজার দিয়ে আপনার এমন করে সমান করতে আরম্ভ করে দিয়েছে। কোথায় আছেন আমি আপনি? কোথায় রয়েছি আমি আপনি? বাবা যে আমার ভাইরা, যদি একটু সতর্ক যদি আমি আপনি না হই, আর কত পিছাবেন, আর কত পিছিয়ে যাবেন? মারামারি না, দাঙ্গা না, হাঙ্গামি না বাবাজি, গণতান্ত্রিকভাবে যেভাবে আন্দোলন করা দরকার, যেভাবে করলে হবে সেটা করার দরকার। আমাদের যেটা এমন করে অধিকার রয়েছে, যে আন্দোলন, যে প্রতিবাদ করা, সেটা করতে হবে না, হবে না, এই হবে না, হবে না, গণতান্ত্রিকভাবে আন্দোলন হওয়া দরকার রয়েছে বাবা। তবে আমার বাবা যে ভাইরা, এগুলো আমার আপনার দিক এমন করে নিদর্শন করাটা আমার আপনার জন্য প্রযোজ্য। যে আপনি হয়তো জানেন নাই, এমন করে ভাই আমাদের যে ভাই এমন করে ফিলিস্তিনি গাজাবাসীদের একেবারে নিশ্চিহ্ন করে গেছে। হাই হাই মুসলমান, হাই হাই। যে ভাই এমন করে কালকে এমন করে আপনার রাজ্য যোগী এমন করে ইন্টারভিউতেও বলেছে, ও ইউপি থেকে আপনার কয়েকশো নওজওয়ানকে আপনার ইসরায়েলে পাঠিয়েছে।
এই ফিলিস্তিনিদেরকে মারার জন্য। কোথায় রয়েছেন বাবা, কোথায় আছেন? খোঁজ খবর নেই না। আমরা তো খালি মোবাইল পেয়েছি, কেউ বা মমতাজের গান, কেউ শরীফুদ্দিনের গান এমন করে মেতে রয়েছি। মোবাইল রয়েছে বাবা, একটু দেশ বিদেশের একটু খবরটা নেন, একটু দেখেন কোথায় কি রয়েছে। আর একটা জিনিস আপনাদেরকে বলি, আমাদের মসজিদে যেটা আকসা হলুদ রঙে সোনালী রঙে একটা আপনার গম্বাজ দেখা যায় কি যায় না, বাউন্ডারির ভিতরে আপনার হারা এমন করে সোনালী রঙ করে দেখবেন একটা গম্বাজ, ওই আপনার মসজিদে আকসার এমন করে আপনার বাউন্ডারির ভিতরে আছে। তা ওটাকে ভাই এমন করে আপনার অর্ধেক ভেঙে দিয়েছে, অর্ধেক ভেঙে দিয়ে আপনার কালো রং কিছু মাখিয়ে দিয়ে এডিট করেছে। এডিট করে আপনার বলছে ইসরায়েলিরা আমাদের মসজিদে আকসা মোটামুটি ধ্বংস করে দিল। এই মুসলমানের বাচ্চারাই আপনার করছে, জানি না যে কে করছে, কিন্তু ভাই দরদ দেখাচ্ছে মানে হয়তো এরাই হবে। কিন্তু ভাই এখনো অক্ষত রয়েছে, এখনো অক্ষত রয়েছে, এখনো ভাই কিছু করতে পারে নাই, আর পারবেও না। হয়তো একটুখানি ভাই আমাদের লোকসান হয়তো হবে, কি হয়, হয়তো আমাদের একটুখানি লোকসান একটু হয়তো হবে, ক্ষতি একটু হবে, কিন্তু ধৈর্য হারা হবেন না। আল্লাহ পাক এই মসজিদে আকসা মুসলমানদের হেফাজতে, ইমানদারদের হেফাজতে রেখে দেবে, একটুখানি খালি সময়ের অপেক্ষা। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি যে কথাটা আরেকবার বলছি, এই বিলের প্রতি হাত যদি আমি আপনি না করি, সজাগ যদি না হই, ভয়ানক কিন্তু একটা দিন আমাদের কাছে আসবে। প্রত্যেক বছর এক একটা করে ইস্যু করছে, কোনো বছরে বাবরি মসজিদ, কোনো বছরে আপনার জ্ঞানবাপী মসজিদ, করছে না করে নাই? এই বাংলার জমিনে দাঁড়িয়ে বসে বসে কয়েকটা নেতা এত বাক্যগুলো আপনার ঝাড়ছে, এত নয় এমন করে আপনার খারাপ খারাপ বাক্যগুলো, ল্যাঙ্গুয়েজগুলো আপনার তারা ব্যবহার করছে। কেন ভাই? আমাদের মুখ্যমন্ত্রী যিনি রয়েছে তিনি কি পারেন নাই তার মুখটা চুপ করাতে? যে সারা দিন খালি দাঙ্গা লাগানোর চেষ্টায় রয়েছে। কথা বুঝতে পারেন না, চেষ্টা করলে কি পারে না, কিন্তু কেন যে করে না আমার মাথায় আপনার আসে না। একটুখানি আপনার টাইট দিলে কিন্তু পানি আর পড়ে না। না যদি একটু টাইট দেবেন, পানি যেটা লিক হচ্ছিল সেই লিক কিন্তু বনে যাবে। কিন্তু সেই অ্যান্সার তো আমাদের নেত্রীর কাছে রয়েছে। কেন যে এমন কিছু বুঝতে পারি নাই। এ মুসলমান কোথায় রয়েছেন? খালি বলছি তাই আপনি বুঝে নেন, বিষয়গুলো জেনে নেন, কোথায় আমাদেরকে রেখে দিয়েছে। আজ এত দরদ বাবাজি, যেদিনকে আপনার পার্লামেন্টে আপনার বিলটা পাস হয়, কত নেতা কত ক্যাতা এমন করে বাড়িতে শুয়েছিল, কত ক্যাতা 3 থেকে 4 জন এমন করে শুয়েছিল বাড়িতে। তা মিডিয়া গিয়ে আপনার জিজ্ঞাসা করছে আপনি জাননি কেন? বলছে আমার স্যালাইন চলছিল। কি চলছিল? স্যালাইন চলছিল। স্যালাইন কি হয়েছে? বলছে পায়খানা হয়েছে। কি হয়েছে? কথা বলে না বাবা, আমি বানিয়ে বলছি না, আপনি দেখেন, আমি নামটা আমি নিচে গিয়ে বলছি, আপনি দেখেন বাবা। যে আমার ভাইরা সেদিকে লক্ষ্য করে দেখতে গেলে ভাই, তার পরের দিনেই রামনবমী, টনিক খেয়ে একেবারে নেমে গেছে। এই তো আমাদের অবস্থা। আমার কথাগুলো একটু বোঝেন, কোথায় আমাদেরকে ধোকা দিয়ে, কোথায় দরদ দেখিয়ে আমাদেরকে এমন করে আপনার নিয়ে নিচ্ছে। বাবাজি, মুসলমানদের দরদ যতই আপনার দেখান না কেন, কেউ দরদ আল্লাহ রসুল ছাড়া কেউ আপন হতে পারবে? সে বাপ বলেন আর মাই বলেন আর ভাই বলেন আর দাদাই বলেন, কেউ আপন হতে পারবে না রসুল আর আল্লাহ ছাড়া। কিয়ামতের দিন সবাই নাফসি নাফসি করবে, রসুল আমার আপনার আপন হয়। যেই বাবা যে আমার ভাইরা, এগুলো আপনার একটু দেখবেন। আলেম ওলামা যখনই ডাকবে, কে কোন দল করি না করি দেখার দরকার নাই, কে কোন মতে চলি না চলি দেখার দরকার নাই। এমন করে ভাই যেখানেই ডাকা হোক না কেন একটু যাবেন, গিয়ে সেই জায়গাতেই এমন করে আপনার আমাদের প্রতিবাদ গণতান্ত্রিকভাবে আমাদের দেখাতে হবে। কেন? কৃষক, পাঞ্জাবের কৃষক কয়েকজন মিলি ভারতবর্ষ যদি আপনার লক্ষ্য নিয়ে অঙ্ক কষা হয়, তা কয়েকজন না। ভারতবর্ষ যদি আপনার অঙ্ক কষা হয়, তা তারা হাল ছাড়েনি, সরকারকে ঝুঁকতে বাধ্য করেছিল। আমরা এতগুলি মুসলমান, এতগুলি ইমানদার, আমরা কি পারবো না?
আমরা কি পারবো না? আমাদের বাপদাদার সম্পত্তি, ওয়াকাফ সম্পত্তি, ফি সাবিলিল্লাহ সম্পত্তি। আল্লাহ হিদায়াত করুক, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা